দেখুন, আমরা গত 2006 সাল থেকে ঈদ মুবারক উপলক্ষে দাওয়াতে ঈদ মুবারকের অনুষ্ঠান করে আসছি। এবছর 17তম বর্ষ। আমরা প্রথম দিনে বস্ত্র বিতরণ, ঈদের উপহার সামগ্রী বিতরণ এবং আমরা তৃষ্ণার্ত মানুষের জন্য ঈদের দিন সকালে সকলের জন্য জলছত্র করেছিলাম। আমাদের 3 দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কাওয়ালি হয়েছে, গজল হয়েছে, ইসলামিক কুইজ হয়েছে, নৃত্যের অনুষ্ঠান হয়েছে, বাউল গান হয়েছে। আজকের অন্তিম দিনের সন্ধ্যায় আমরা লোকনৃত্যের মাধ্যমে শুরু করেছি বাউল সঙ্গীত, এবং এখন সর্বশেষ শিল্পী, আপনারা নিশ্চিত জানেন, জি বাংলার অত্যন্ত নামী শিল্পী আফরিন রানা, তিনি সঙ্গীত পরিবেশন করবেন এবং সঙ্গীত পরিবেশন করবেন জি বাংলার আর এক গুণী শিল্পী মধুমিতা বাসু জিনিয়া, এবং মোহাম্মদ আজিজের সঙ্গে যিনি রফি সাহেবের সঙ্গীত পরিবেশন করতেন, সেই মোহাম্মদ আদিল আজকের এই অনুষ্ঠানে অন্তিম দিনের সমাপ্তি পর্ব অনুষ্ঠানে তারা সঙ্গীত পরিবেশন করবেন। আমাদের শ্রদ্ধেয় বিধায়ক অশোক দেব, বজ্রত পৌরসভার সম্মানীয় চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত, পূজালী পৌরসভার কাউন্সিলর সুদেশ মাঝি, আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, কর্মাধ্যক্ষ সহ সর্বস্তরের জনপ্রতিনিধি এবং সমাজের সর্বস্তরের গুণী মানুষের আশীর্বাদে উপস্থিতিতে আমরা কৃতজ্ঞ এবং গর্বিত। একদিকে ঈদ উৎসব, আরেকদিকে নতুন বছর বাঙালি, কি বলবেন সেখান থেকে, কি বার্তা দেবেন? সকলকে ঈদ মোবারকের শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, সালাম ও প্রণাম জানাই। নীল ষষ্ঠী পুজো, চড়ক পুজো এবং আগামীকাল বাংলা শুভ নববর্ষ। আমি নত মস্তকে সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা, নীল ষষ্ঠী পুজো, চড়ক পুজো বা বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা জানাই। বছরের প্রতিটি দিন আপনার আনন্দে, স্বাচ্ছন্দ্যে, আনন্দের সঙ্গে কাটুক, এই শুভকামনা সকলকে জানাই। আপনার নাম? আমি শেখ বাপি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য। এই নদীর ধারে চাষে বধূ বিছাই ঘরোয়া, এই নদীর ধারে